সরকারি চাকরির প্রত্যাশায় মাটি কামড়ে পড়ে থাকার নিরিখে যদি বিচার করা যায় তাহলে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা কিন্তু প্রথম সারিতে থাকবে। আমাদের ছেলেমেয়েরা আজকে যে ভিডিওটা তোমাদের সামনে বানাচ্ছি সেখানে 24এই চাকরি, এটাকে দুটো অর্থ আছে। এক হচ্ছে 2024 সালের মধ্যেই চাকরি, দু নাম্বার হচ্ছে তোমার বয়স 24-এর কাছে আগে বা পরে সামান্য তার মধ্যেই চাকরি। এই দুটোই আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা দেখতে অভ্যস্ত নয়। আমরা একটা চাকরির পরীক্ষা কবে ফর্ম ফিল আপ করেছি আর কবে জয়েন করলাম এর টাইম গ্যাপটা মনে করতে গেলে আমাদের ক্যালেন্ডার খুঁজে বের করতে হয়, যেখানে 2.5-3 বছর 4 বছর 5 বছর ধরে আমরা একটা পার্টিকুলার পরীক্ষার জন্য পরিশ্রম করার একাগ্রতা নিয়ে, অধ্যবসায় নিয়ে আমরা প্রস্তুতি নিই। তারপরেও কিন্তু আমরা হাল ছাড়ি না। সেখানে এত কুইক রিক্রুটমেন্ট হতে পারে এই সম্ভাবনা থাকলেও সেটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠাটা খুব কঠিন হয়। এবং এই মাইন্ড সেট আপ থেকেই সর্বভারতীয় স্তরে বেশ কিছু চাকরি রয়েছে যেগুলো সর্বমেধার সর্বস্তরের ছাত্রছাত্রীদের জন্য ওপেন, কিন্তু আমরা পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা পিছিয়ে থাকি। ফলে আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আসন্ন যে এসএসসি এমটিএস 2024-এর পরীক্ষা হবে, সেখানে শুধু এমটিএস ক্র্যাক করার জন্য অ্যাসপিরেন্টদের গাইড করার পাশাপাশি আর একটা বিশেষ আমার মিশন, সেটা হচ্ছে যে পশ্চিমবাংলার ছেলেমেয়েরা কিন্তু সরকারি চাকরির পরীক্ষার নিরিখে কোথাও পিছিয়ে নেই। তাদের প্রস্তুতি, তাদের মেধা, তাদের একাগ্রতা, অধ্যবসায় সবই এগিয়ে রয়েছে। যে জায়গায় তোমরা পিছিয়ে রয়েছো সেটা হচ্ছে কিছু সাইকোলজিক্যাল বেরিয়ার রয়েছে, বোধহয় সেন্ট্রালের এক্সাম আমাদের জন্য নয়, বা সংখ্যা পরিসংখ্যান আমাদেরকে পিছিয়ে দেয়। আমি এই জায়গাটা তোমাদের একেবারে পিকচার পারফেক্ট ছবির মতো করে বোঝানোর চেষ্টা করব যে সর্বস্তরের ছেলে মেয়ে যারা পশ্চিমবাংলার রয়েছে তাদের জন্য এটা একটা বড় সুযোগ। এবং যেটা সর্বভারতীয় স্তরে যে সিটগুলো রয়েছে সেখানে আমাদের বাংলার ছেলেদের প্রতিনিধিত্ব যেটা কম, সেটা যেন অন্তত বিগত দিনের পরিসংখ্যানের থেকে একটু হলেও বাড়ে। এটাই আমার এই টোটাল ভিডিওটা বানানোর মূল মিশন। অর্থাৎ এমটিএস 2024-এ এই লেভেলের এক্সাম যারা দিয়ে থাকো বা যারা দিচ্ছ তাদের জন্য 24এই চাকরি, এই টাইটেলে যেটা আমি বলেছি সেটাকে অ্যাচিভ করতে চাইলে ভিডিওর প্রত্যেকটা স্বল্প সময়ের ভিডিওর মধ্যে আমি পুরো বিষয়টাকে তোমাদের কভার করেছি। কোন জায়গাটাতে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা আটকে যায় এবং সেই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে, ওভারকাম করতে গেলে তোমাদেরকে কি করতে হবে, সমস্তটা একটা ছবির মতো পিকচার পারফেক্ট ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে আমি এখানে রেখেছি। তো সুতরাং এটার মূল উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একজন হলেও যেন বিগত দিনের থেকে বেশি সংখ্যক ছেলে এমটিএসে র্যাঙ্ক নিয়ে আসতে পারো। আমরা এখানে যে বিষয়গুলো সংক্ষেপে আলোচনা করেছি, এসএসসি এমটিএস এক্সামের ইন্ট্রোডাকশন, যেগুলো দরকার এক্সামের পার্সপেক্টিভে, উল্টো পাল্টা অপ্রাসঙ্গিক বিষয় নয়, সিলেবাস এবং এক্সাম প্যাটার্নটা, কাট অফ অ্যানালিসিস যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের কাছে ভীতির কারণ, কতটা ভীতি হওয়া উচিত আর কতটা অ্যাকচুয়ালি ভীতিপ্রদ বিষয়টা, সেটা একটা পারফেক্ট অ্যানালিসিস করা আছে এবং তার নিরিখে তোমাদের টার্গেট স্পেসিফিকেশন করা আছে। টার্গেটটাকে কিভাবে অ্যাচিভ করবে সে স্কোরটা, তার ওয়ে বলা আছে, এবং চ্যাপ্টার ডিভিশন সেই ওয়ের মাধ্যমে, অর্থাৎ অ্যাচিভিং টার্গেটের যে জার্নি, সেখানে তুমি কিভাবে চ্যাপ্টারগুলোকে গুরুত্ব দেবে, কোন চ্যাপ্টারগুলোকে গুরুত্ব দেবে তার একটা পারফেক্ট লিস্ট রয়েছে। এবং তোমার স্টাডি রুমকে কিভাবে পড়াশোনার ক্লাসরুমের সাথে কানেক্ট করবে যাতে তুমি একটা সিস্টেমেটিক ইকোসিস্টেমের মধ্য দিয়ে প্রিপারেশনটা নিয়ে যেতে পারো, সেটার একটা প্রভিশন আছে। দ্যাট মিনস এভরিথিং হোয়াট ইউ নিড টু ক্র্যাক, যা তোমার ক্র্যাক করার জন্য লাগবে এই সংক্ষিপ্ত ভিডিওটার মধ্যে। এমটিএস 2024 যদি তোমার টার্গেট হয় তাহলে যা যা তথ্য দরকার, যা যা স্ট্র্যাটেজি দরকার, যা যা প্ল্যানিং দরকার এবং ডেটা দরকার, সবগুলো এর মধ্যে রয়েছে। প্রথমেই আমরা দেখব এক্সামটা সম্পর্কে। তোমরা জানো যে এক্সামটার নাম মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল অ্যান্ড হাওয়ালদার 2024 এক্সাম। এটা কন্ডাক্ট করে স্টাফ সিলেকশন কমিশন। এই জায়গাটা মাথায় রাখা দরকার। আমি পশ্চিমবঙ্গ, বাঙালি, বাংলা ভাষা, বাংলা মাধ্যম এই সব মিলিয়ে যেহেতু আলোচনা করছি, ফলে এই পরীক্ষাটা বাংলাতেও দেওয়া যায়, এই বিষয়টা মাথায় রাখবে। ইংলিশ, হিন্দি এবং আদার রিজিওনাল ল্যাঙ্গুয়েজের পাশাপাশি বাংলাতেও দেওয়া যায়। অর্থাৎ প্রশ্ন ল্যাঙ্গুয়েজের ঘাটতির জন্য বা ল্যাঙ্গুয়েজে লিমিটেশন থাকার জন্য, সীমাবদ্ধতার জন্য আমি বুঝতে পারবো না, এই সমস্যার সম্মুখীন তোমাকে হতে হবে না। এটা একটা বড় অ্যাডভান্টেজ। আমরা যারা
ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী বিভিন্ন পরীক্ষা দিয়ে থাকি, তাদের জন্য সেন্ট্রালের এই এক্সামটাকে কিন্তু আমরা টার্গেট করতে পারি। সেকেন্ড হচ্ছে 10th পাস ক্যান্ডিডেট, অর্থাৎ 10th পাস ক্যান্ডিডেটের দুটো অ্যাডভান্টেজ। এক নাম্বার হচ্ছে 10th পাস, অর্থাৎ সবাই এই পরীক্ষাটা দিতে পারো, যে কোনো স্তরের পরীক্ষার্থী। অ্যাট দ্য সেম টাইম 10th পাস ক্যান্ডিডেট হওয়ার কারণে পরীক্ষাটা কিন্তু শুধু 10th পাস দেয় না, তার থেকে অনেক হায়ার কোয়ালিফিকেশনের ছেলেরাও দেয়। ফলে 10th পাস অ্যাপ্লাই করতে পারে বলে অ্যাপারেন্টলি অ্যাপ্লিকেন্টের সংখ্যা অনেক হিউজ দেখায়, আদতে তারা ট্রু অ্যাপ্লিকেন্টস নয়। অর্থাৎ তোমরা যারা গ্র্যাজুয়েশন করে মাস্টার্স করে পরীক্ষাটা দিচ্ছ, তাদের সঙ্গে 10th পাসও বহু ছেলে অ্যাপ্লাইটা করে দেয়, তারা কিন্তু তোমাদের সাথে অ্যাকচুয়ালি কম্পিটিশনে প্র্যাকটিক্যালি নেই। এরপর একটা আসছে এজ লিমিট 25 ইয়ার্স এবং হাওয়ালদার পোস্টের জন্য 27 ইয়ার্স। তোমরা জানো যারা ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই এজটা তোমাদের মানে সিদ্ধান্ত কোন পরীক্ষা দেবো এটা নিতে নিতেই পার করে দাও। অর্থাৎ যাদের 25 বছর বয়স বা 27 বছর বয়স, তারা তারপরে যখন প্রস্তুতিটা শুরু করে, অর্থাৎ তোমাদের যেটা, যারা এই পরীক্ষাটা দেবে তাদের যেটা মূল ভয় যে আমাদের সঙ্গে যারা কম্পিটিশনে রয়েছে তারা অত্যন্ত পড়ুয়া, পড়াশোনা করে অনেক পরিপক্ক হয়ে গেছে, বেসিক্যালি তারা কিন্তু এই জায়গাটাতে বাদ পড়ে যাচ্ছে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের নিরিখে যদি আমরা দেখি, এই পরীক্ষাটা দিলে তোমরা তাদের সঙ্গে পাত্তা পেতে না, এরকম ছেলে মেয়ে যারা 27 পার হয়ে গেছে প্রচুর রয়েছে। ফলে প্রথম এটা একটা অ্যাডভান্টেজ, যারা পরীক্ষাটা দিতে পারছো, এই অপরচুনিটিটা পেয়েছো, তারা মনে রাখবে যে তোমাদের সাথে কিন্তু ওই ভেটারান ক্যান্ডিডেট গুলো নেই। এটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। এক্সাম মোডটা কি? সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট হয়, একদিনেই পরীক্ষাটা হবে। কোশ্চেন পেপারে দুটো সেশন থাকবে, আমরা প্যাটার্ন নিয়ে পরে আলোচনা করছি। এবার যে জিনিসটা আমি প্রথমেই বলেছিলাম 24এই চাকরি, এই ব্যাপারটাকে এখানটা একটু আমরা ডেটাটা পরিসংখ্যানটা দিই। 2023 সালে ফর্ম ফিল আপ হয়েছিল জুন 30 থেকে 21শে জুলাই, এবং 24-এর ফর্ম ফিল আপের ডেট তোমাদের ঘোষণা করে দিয়েছে এসএসসি। পরীক্ষা হয়েছিল সেপ্টেম্বরে, অ্যান্সার কি দিয়েছিল 17ই সেপ্টেম্বর, পরীক্ষার ঠিক 3 দিন পরে রেজাল্ট বেরিয়েছিল 7ই নভেম্বর, এবং মেরিট লিস্ট ফাইনাল হয়েছিল 18ই ডিসেম্বর। 4 থেকে 5 মাসের মধ্যে কিন্তু পুরো ফর্ম ফিল আপ থেকে চাকরি। 24 সালে যদি আমরা সেই জিনিসটাকে ধরি, তাহলে অলরেডি পিএসসি বলে দিয়েছে, যে এসএসসি বলে দিয়েছে যে এই জায়গাটাতে ফর্ম ফিল আপ হবে এবং এক্সাম ডেট অক্টোবর নভেম্বর হবে। এটা একটা অ্যাডভান্টেজ যে প্রিভিয়াস ইয়ারের থেকে তোমরা এক্সট্রা অ্যাডিশনাল 1-1.5 মাস পেয়ে যাচ্ছ পড়াশোনা করার জন্য। সুতরাং ওই একই রকম যদি ক্রোনোলজি ফলো করে, তাহলেও কিন্তু এখানেও আমরা এক্সপেক্ট করতে পারি আমার চাকরি হলো কি হলো না, এই সিদ্ধান্ত আমাকে পৌঁছাতে পারবো আমি ডিসেম্বর 24-এর মধ্যে। একটা জিনিস মাথায় রাখো, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী, চাকরি পাবে কি পাবে না, পেলে না, এই সিদ্ধান্তে পৌঁছাতে 4-5 বছর পরেও তুমি শিওর হতে পারো না। সেখানে আমরা ইনভেস্ট করে যাচ্ছি বছরের পর বছর, কিন্তু এরকম একটা পরীক্ষা যেখানে আমি যদি 4 মাস ইনভেস্ট করি আমার তো রেজাল্ট হয়ে যাবে। সুতরাং 4 মান্থ যেটা তোমরা মানে কোনো একটা পরীক্ষার জন্য কোচিং সেন্টার খুঁজতে খুঁজতে, বই খুঁজতে খুঁজতে কাটিয়ে দাও, সেইটা যদি তুমি পার্টিকুলার এই এক্সামের জন্য ইনভেস্ট করো, তাহলে 4 মান্থ ফর ইউর ফিউচার ইজ এনাফ। আমাকে আলাদা করে আর ভাবতে হবে না। সুতরাং এটা একটা অল্প স্প্যান টাইম, এই সময়টা যদি ডেডিকেটেড ওয়েতে আমরা এমটিএস এর জন্য পড়ি, তাহলে কিন্তু আমরা এই পরীক্ষাটা খুব সহজেই ক্র্যাক করতে পারি। কিভাবে করতে পারি সেই রাস্তাটা আমরা দেখি চলো। এবার আমরা আসবো এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস। এসএসসি এমটিএস এর এক্সাম প্যাটার্ন এবং সিলেবাসে আমি আগেই বলেছি একই দিনে দুটো সেশন আছে। সেশন 1 আছে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি, রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং। প্রত্যেকটার জন্য 20টা করে কোশ্চেন, 3 নাম্বার করে থাকে, মার্কস হচ্ছে 60 এবং টোটাল 120 মার্কস, 40টা কোশ্চেন, 45 মিনিটস। সেশন 2-তে থাকে জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, 25টা করে, অর্থাৎ 3 নাম্বার করে হলে 75 মার্কস, 75 মার্কস, 150 মার্কস, 50টা কোশ্চেন, 150 মার্কস, 45 মিনিটস। সেশন 1টা খুব গুরুত্বপূর্ণ মনে রাখা, কোয়ালিফাইং ইন নেচার। এখানে আনরিজার্ভ ক্যাটাগরি 30% পেলেই তুমি সেশন 1টা কোয়ালিফাই করে যেতে পারবে এবং সেশন 1-এর মার্কস তোমার ফাইনাল মেরিট লিস্টে আসবে না। সুতরাং যারা নিউমেরিক্যাল, ম্যাথামেটিক্স বা রিজনিং এই জাতীয় জায়গাতে দুর্বল, তাদের জন্য এটা অ্যাডভান্টেজ। যারা এই জায়গাটা স্ট্রং, তাদের জন্য এটা মানে ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো, হোয়াট এভার। অর্থাৎ এই জায়গাটার অ্যাপ্রোচটা কিরম হবে নিশ্চয়ই বুঝতে পারছো। শুধুমাত্র 40টা কোশ্চেনের মধ্যে যদি তুমি 12টা কোশ্চেন অ্যাটেম্প সঠিক করতে পারো, তাহলেই তুমি এই পর্বটা উতরে যেতে পারো। এবং আরো একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এই জায়গাটাতে কোনো নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ তুমি 40-এ 40টাই টিক মেরে আসতে পারো। সেখানেও যদি তোমার 2-3টে ঠিক না হওয়ার থাকে,
তাহলেও তুমি ধরো 12টার মধ্যে 10টা করলে, বাকিগুলো টিক মেরে আসলে বাকি দুটো তোমার হয়ে যেতে পারে। অতএব সেশন 1-এর যে প্যাটার্ন বা সেশন 1-এর যে অবজেক্টিভ, সেটা মাথায় রেখে আমাদের সেশন 1-এর পার্টটার প্রিপারেশন নিতে হবে। সেশন 2-তে যেটা আছে জেনারেল অ্যাওয়ারনেস 25 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন 25 নাম্বার। এই জায়গাতে যে 150, এটা আমাদের ফাইনাল মেরিট লিস্ট ডিসাইড করে, এটা হচ্ছে ডিসাইডিং ফ্যাক্টর। এটাতে 45 মিনিট টাইম থাকে এবং এখানে নেগেটিভ মার্কিং আছে, ঠিক করলে 3 আর ভুল করলে 1 নাম্বার করে তোমার মাইনাস হবে। সুতরাং এই 150 মার্কসটা হচ্ছে আমাদের মূল এমটিএস এর প্রিপারেশন, অর্থাৎ ওভারঅল যদি এমটিএস এর সিলেবাসটা দেখি, এইটা হচ্ছে আমাদের র্যাঙ্ক মেকিং এরিয়া। এবার আমরা আসবো যে র্যাঙ্ক মেকিং এরিয়া হলো, এটা তো এলিমিনেশন নেচার, সুতরাং এটাকেও আমাকে মাথার মধ্যে রাখতে হবে। তাহলে সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন আমরা দেখলাম। আমরা এবার দেখবো যেটা, সেটা হচ্ছে যে কাট অফ অ্যানালিসিস, অর্থাৎ 150 মার্কস এইটা ফাইনাল মেরিট লিস্টের জন্য বিবেচ্য। এইটার মধ্যে আমাকে কত পেতে হবে তাহলে আমি পরীক্ষাটা কোয়ালিফাই করতে পারি। তো তোমরা জানো স্টেট ওয়াইজ কাট অফ আলাদা আলাদা হয়। 2023 সালের যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের কাট অফ ধরি, তাহলে আমরা দেখব যে, এবং এজ ওয়াইজও আলাদা হয়, আমি একটাই ক্যাটাগরি নিয়েছি, সেখানে আমরা দেখব 2000, এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটা এসএসসির পাবলিশ করা পিডিএফ থেকে এই অংশটা আমি ক্রপ করে নিয়েছি। এখানে দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে আনরিজার্ভ ক্যাটাগরিতে কাট অফ হয়েছে অলমোস্ট 140, অর্থাৎ টোটাল 150 মার্কসের মধ্যে 140। এই জায়গাতেই তোমরা বিভিন্ন রকম র্যান্ডম ইউটিউব চ্যানেল থেকে বা হাফ নলেজ যে ডেঞ্জারাস, সেটা তার প্রমাণ। 140 কাট অফ ক্রস করবো কি করে, এই জায়গাটা থেকেই তোমরা পিছিয়ে যাও অনেকে। অনেকে আবার হয়তো জানো এই কাট অফের গল্পটা আলাদা, কিন্তু তবুও কখনো ভালো করে অ্যানালিসিস না করার কারণে ধরে নাও একটা প্রিকনসেপ্ট আইডিয়া, হোয়াট এভার, কাট অফ তো হাই সবাই বলছে। এইখানটা আমরা একটু আছি, কাট অফ বিশাল কিছু হাই নয়, কিন্তু আমরা যদি একটু দেখি 150 মার্কসের মধ্যে 140 কিন্তু সে পায়নি। এইটা হচ্ছে নর্মালাইজেশন। তোমরা জানো যে এসএসসি এমটিএস এক্সামটা অনেকগুলো শিফটে হয়, প্রতিটা শিফটের কোশ্চেনের স্ট্যান্ডার্ড ডিফারেন্ট হয়, ফলে একটা তাদের নর্মালাইজেশন মেথড আছে। সেই নর্মালাইজেশন মেথডের উপরে বেস করে কাট অফটা, তার মার্কসটা ইনক্রিজ বা ডিক্রিজ হতে পারে, এবং জেনারেলি ইনক্রিজ হয়, এবং সেই জায়গা থেকে সেই মার্কসটা, অর্থাৎ আফটার নর্মালাইজেশন তুমি যে মার্কসটা পেলে, সেটাকে তোমার কাট অফ হিসাবে এখানে পাবলিশ করা হচ্ছে। এবার এই মার্কসটা কখনো কখনো 150 থেকেও বেশি হতে পারে, যেটা ফুল, যেখানে টোটাল মার্কস 150। কিভাবে হতে পারে আমি যদি একটু তোমাদের বলি, যে ছেলেটি 140 কাট অফ পেয়েছে, এই জায়গাটা হচ্ছে তার জেনারেল অ্যাওয়ারনেসের মার্কস দেওয়া আছে। এটা কেন দেওয়া থাকে এসএসসিতে? বিকজ যদি নর্মালাইজেশনের পরে তোমার মার্কস ইকুয়াল হয় দুজনের, তখন জেনারেল অ্যাওয়ারনেসের মার্কসটা টাই ব্রেক করার জন্য কনসিডার করা হয়, সেজন্য জেনারেল অ্যাওয়ারনেসের মার্কসটা এখানে দেওয়া আছে। তাহলে দেখো, যে ছেলেটি 140 কাট অফ পেয়েছে, সে অ্যাকচুয়াল জেনারেল অ্যাওয়ারনেসে পেয়েছে 47। তাহলে জেনারেল অ্যাওয়ারনেসে আউট অফ 75 সে পেয়েছে 47। জেনারেলি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেসের থেকে ইংলিশে মার্কস কম থাকে, আমি ধরে নিলাম এই ইংলিশে তার থেকে বেশি পেয়েছে, মানে আমি ধরলাম 50 পেয়েছে, তার মানে তার অ্যাকচুয়াল মার্কস আউট অফ 150 97। নর্মালাইজেশন করে সেটা গিয়ে দাঁড়িয়েছে 140, আর একটু বেশি হতে পারে, আমি ধরলাম সে ইংলিশে 75-এ 75ই পেয়েছে, তাহলেও তার এই মার্কসটা হচ্ছে 122, নর্মালাইজেশন করে গিয়ে হচ্ছে 140। সুতরাং কাট অফের অ্যানালিসিস যদি করো, তাহলে কাট অফের গল্পটা এই জায়গায় রয়েছে, এটা বোঝা খুব জরুরি। কারণ টার্গেট আমরা ক্র্যাক করতে চাইকে যদি কোয়ান্টিফাই করি, টার্গেটকে যদি স্পেসিফাই করি, তাহলে আমি কত পেতে হবে এটা তো আমাকে ডিসাইড করতে হবে। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে 140 কাট অফ মানে হচ্ছে 97 টু হাইয়েস্ট 122, এই রেঞ্জে সে নাম্বারটা পেয়েছে। জেনারেলি সেটা সম্ভব নয়, 97, 100, 102, 103 এরকম পেতে পারে। তো এইটা হচ্ছে বেসিক্যালি কাট অফ, মানে নর্মালাইজেশন করে পাওয়া যায়। এবার আমরা যদি দেখি এই জায়গা, তাহলে আমরা টার্গেট কিভাবে স্পেসিফাই করব। আমাদের টার্গেট হবে, যদি কোশ্চেন খুব টাফ হয়, তাহলে যেন অন্তত 25টার মধ্যে আমি 20টা করতে পারি। এই জায়গাটা ভীষণ ইজি, এই জায়গাটা আমরা পরে যখন ডিসকাস করব দেখবে যে 25টা যে জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন আসে বা ইংলিশের কোশ্চেন আসে, আমাদের যাদের ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী যারা কম্পিটিশন পরীক্ষার মধ্যে রয়েছে, তারা শুধু একটু ওরিয়েন্টেশনটাকে এমটিএস ওরিয়েন্টেড কিছুদিনের জন্য করে দাও, তাহলে দেখবে এই জায়গাটা অ্যাচিভ করা ভীষণ ইজি। যে লেভেলের কোশ্চেন আসে, যে টাইপের কোশ্চেন আসে, সেটাতে আমরা কেউ দুর্বল নই। আমরা যারা ইংলিশে দুর্বল,
এখানে একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে ইংলিশের সাব সিলেবাসগুলো যখন আলোচনা করব দেখতে পাবে ইংলিশের একটা মেজর পার্ট হচ্ছে মেমোরি বেসড, অর্থাৎ ইংলিশের যে ল্যাঙ্গুয়েজের যে নলেজের জন্য আমরা নিজেদেরকে দুর্বল ভাবি সেইটা খুব বেশি কিন্তু এখানে নেই, আছে মূলত মেমোরি বেসড এবং ফ্রিকোয়েন্টলি আস্কড টার্ম বা ফ্রিকোয়েন্টলি আস্কড এরিয়া থেকে ভোকাবুলারি থেকে এই কোশ্চেনগুলো বারবার আসে। সুতরাং এই জায়গাটা তো 25-এ 25, 24-23 করা খুব ইজি। জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেনের ক্ষেত্রে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এক্সাম দিতে অভ্যস্ত বা প্রিপারেশন নিতে অভ্যস্ত তারা যে লেভেলে জেনারেল অ্যাওয়ারনেস করো তার তুলনায় অনেক সহজ একেবারে প্রাইমারি ডেটাগুলো জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন হিসাবে আসে। ফলে 25টা জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে যদি কোশ্চেন একটু ইজি হয় আরামসে 20-22টা করে আসতে পারবে, আর যদি কোশ্চেন খুব টাফ হয় তাহলে 16 থেকে 17টা করে আসতে পারলেই হবে। অতএব আমাদের টার্গেট স্পেসিফিকেশন আমরা করে নিলাম কাট অফ অ্যানালিসিস করে, যে আমাকে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে 16 থেকে 20, ইংলিশের 16 থেকে 20 অর্থাৎ 96 to 120 মতো মার্কস আমাকে রাখতে হবে টু ক্র্যাক দিস এক্সাম। এবার আমরা আসি যে এই জায়গাটা কিন্তু খুব বেশি কঠিন নয়, তাহলে এই জায়গাটার আমাদের মানে আমরা কাট অফ এক্সাম প্যাটার্ন অনুযায়ী ডিসকাস করলাম, কাট অফ অ্যানালিসিস করলাম, টার্গেট স্পেসিফাই করলাম, নাও হোয়াট টু ডু নেক্সট, টার্গেটটাকে আমরা অ্যাচিভ করব কিভাবে। এইখান থেকেই তোমাদের জার্নিটা শুরু হয়। এই জার্নিতে তোমাদের প্রথম স্টেপে যেটা আসে সেটা হচ্ছে কিভাবে 30 দিনে, 40 দিনে, 50 দিনে 7 ঘন্টায় এমটিএস পাওয়া যায়, তার প্রচুর ভিডিও রয়েছে, সেগুলো দেখবে। যখনই এরকম একটা পরীক্ষা, হিউজ লেভেলের ভ্যাকান্সির পরীক্ষা আসে তখনই চ্যানেলগুলোতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস সেশন হয়, সেগুলো তোমরা দেখবে এবং প্রচুর প্র্যাকটিস সেশন টাইম ধরে ঘন্টার পর ঘন্টা চলছে সেগুলো দেখবে। দেখার পরে তারা নানা রকমের পিডিএফ, নানা রকমের ক্লাস নোট দেবে, সেগুলো জমা করবে এবং এই প্র্যাকটিস সেশন এবং পিডিএফ নোটগুলো দেখতে 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 পাবে যে মক পেপার প্র্যাকটিসের জন্য তারা অজস্র অপশন ক্রিয়েট করেছে 9 টাকা থেকে 99 টাকায়। সুতরাং যতগুলো সম্ভব পারচেস করে নেবে বিভিন্ন প্ল্যাটফর্মে এবং সেই পারচেস করার পরে একটা সময়ে তুমি যখন ক্লান্ত হয়ে যাবে তখন আমি আমার পথটা এবার তোমাদেরকে বলি। লেট মি টেল ইউ মাই ওয়ে। তোমরা কিভাবে এই সমস্ত কিছুর বাইরে বেরিয়ে এই 2.5 মাসটা ভীষণ ভাবে, আমি তো বারবার বলছি হারাবার কিছু নেই, 4-5 বছর যদি একটা এক্সামের পিছনে দিতে পারো তাহলে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব পাওয়ার হিউজ অপরচুনিটি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের। এবং আমি আবার বলছি যদি এটা ফলো করো তো ওয়েস্ট বেঙ্গল থেকে বিগত দিনের পরিসংখ্যানের থেকেও বেশি সংখ্যক ছেলে এই চাকরিটা পেতে পারে। আমি দেখেছি যে যে টপিকগুলো রয়েছে, যে যে স্ট্যান্ডার্ড ফলো করা হয়, আমাদের ছেলেমেয়েরা সেই জায়গাটা খুব সহজে ক্র্যাক করতে পারে। শুধু একটা জায়গায় তোমাদের ঘাটতি, যে তোমরা সিঙ্গুলার ফোকাসটা রেখে এই পরীক্ষাটা দিলে পেতে পারো এই বিশ্বাসটা তোমাদের অনেকের নেই। যে ধরনের প্রস্তুতি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে থাকো না কেন, শুধুমাত্র তোমরা নিজেকে ডিক্যাটাগোরাইজ করে দিও না যে আমি তো এসএসসির প্রিপারেশন নিই না, আমি অত সেন্ট্রালের এক্সাম নিয়ে ভাবি না, তাই আমি এটা দেবো না। এই ভাবনাটা থেকে 4 মাসের জন্য বেরিয়ে আসো। 4 মান্থ ইনভেস্ট করবে, তুমি পেলে কি পেলে না সে সিদ্ধান্ত পৌঁছানোর জন্য তো তোমাকে 4 বছর অপেক্ষা করতে হবে না। সুতরাং এই 4 ইয়ার্স আমরা যদি, এই 4 মান্থ যদি আমরা সিনসিয়ারলি একবার দেখে নিই কি করতে হবে, তুমি দেখো তুমি তোমার নিজের এক্সিস্টিং অ্যাসেটগুলোকে যদি একটু রিঅ্যারেঞ্জ করো আর আমি যেটা পিকচারি মানে ভিজুয়ালি যেটা প্রেজেন্ট করছি সেটার সাথে যদি ম্যাচ করো তাহলে দেখবে তুমি খুব সহজেই কিন্তু এই কাট অফটা ক্লিয়ার করতে পারো। তো লেট মি টেল ইউ মাই ওয়ে। প্রথম হচ্ছে সেশন 1। আমি আগেই বলেছি সাবজেক্ট, সিলেবাস কত বড় এসবগুলো ম্যাটার না, ম্যাটার হচ্ছে কার কি প্রয়োজনীয়তা রয়েছে, কে কোন স্টেজটা কিভাবে আমাকে ওভারকাম করাবে, আমাকে কতটা বেনিফিট দেবে, সেই অনুযায়ী আমরা প্রিপারেশন নেব। এই জায়গাটাতে অনেক কিছু এরিয়া থেকে কোশ্চেন আসে, কতগুলো হাইলাইটেড এরিয়া আমি এখানে তোমাদের বাছাই করে দিয়েছি, যেগুলো থেকে বেশি কিছু নয়, একেবারে সিম্পল প্রাইমারি লেভেলের চ্যাপ্টার এবং সিম্পল প্র্যাকটিস বেসড অন পিওয়াইকিউ। এই কথাটা বলার অর্থ হচ্ছে পিওয়াইকিউ এর বাইরে যাওয়ার দরকার নেই, অ্যাডিশনাল প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই। এবং প্র্যাকটিস মানে সিম্পল কথাটাকে আমি এমফাসাইজ করছি, এর জন্য একেবারে ডেডিকেটেড ওয়েতে আমি 2.5 ঘন্টা 3 ঘন্টা করে প্রতিদিন দেবো তাও দরকার নেই। কতগুলো কমন চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের যে কমন কনসেপ্ট তোমার আছে সেখান থেকে দেখবে প্রতিটা পিওয়াইকিউ এর প্রত্যেকটাই তুমি কম বেশি পারছো, বরং 12টা লাগবে তার থেকে বেশিই পারছো। সুতরাং যখন তুমি দেখছো 12টার থেকে বেশি পারছো, আমার আর আলাদা করে এটা নিয়ে ভাবার দরকার নেই, শুধু মেক শিওর যে হ্যাঁ এই চ্যাপ্টারগুলোর প্রতিটা ফর্মুলা আমার জানা আছে, বেসিক লেভেলের অঙ্ক আসলে আমি যেন করতে পারি। কারণ হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, এটা আমাকে মেরিট লিস্টে নাম্বার দেবে না। নাম্বার 2 হচ্ছে নো নেগেটিভ মার্কিং, আমি যতগুলো করব আমি মোটামুটি 8, 10টা 12টা করার পরে বাকিগুলোকে ফুল দাগ মেরে আসবো। সুতরাং অটোমেটিক্যালি 30% মার্কস, 12 আউট অফ 40 কোশ্চেন বা
আমি অলরেডি পেয়ে যাব। অতএব এই জায়গাটার অ্যাপ্রোচটা আমাদের এরকম হবে, এর বাইরে কিন্তু এর উপরে কোনো এফোর্ট দেবে না। এবার আসি সেশন 2। সেশন 2 তে তোমরা জানো জেনারেল অ্যাওয়ারনেসের উপরে 75 মার্কস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও কম্প্রিহেনশনের উপরে 75 মার্কস। কিন্তু জেনারেল দুটোর ওয়েটেড সেম, কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসের এরিয়াটা একটু বড়। এরিয়া বড় হলেও আমি যদি ভলিউম দেখি বা ক্ষেত্রফল দেখি তাহলে কিন্তু সেম। এরিয়াটা বড় এই কারণে যে তার অনেকগুলো টপিক বা এরিয়া রয়েছে, কিন্তু যদি আমরা পড়াশোনার ডেপথ দেখি তাহলে কিন্তু একেবারে প্রাইমারি লেভেলের ডেটা আসে। আমি যখন আরো এটা নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব পিওয়াইকিউ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে, দেখবে একটা টপিকের যদি তোমাকে সবচেয়ে ইজিয়েস্ট কোশ্চেন করতে দেওয়া হয়, এরকম 5টা কোশ্চেনের কোনো একটা কোশ্চেন এমটিএস এ এসছে। আমি ধরো জাতীয় কংগ্রেস পড়বো, সেখান থেকে যত ডিপে কোশ্চেন আসুক না কেন, যত ডিপেই কনসেপ্ট থাকুক না কেন, কোশ্চেন যদি সবচেয়ে ইজি লেভেলের হয়, কত সালে জাতীয় কংগ্রেস তৈরি হয়েছিল বা প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন, ঠিক এমটিএস এর প্যাটার্নটা প্রতিটা চ্যাপ্টারের ক্ষেত্রে এরকম। বাট সমস্যার জায়গা সেটা হচ্ছে তোমরা যেটা করো, একটা যে এরিয়াতে প্রচুর ডুবে যাও, কিন্তু সবগুলো এরিয়ার বেসিকটাকে কভার করো না। এটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের প্রথম প্রবলেম। অতএব তোমার প্রথম কাজ হচ্ছে প্রতিটা এরিয়াকে বেসিক লেভেল থেকে সব টপিককে তোমাকে কভার করতে হবে। তাহলে দেখবে যে প্রশ্ন আসে 25টার মধ্যে 20 থেকে 16 থেকে 20টা প্রশ্নের অ্যান্সার করা খুবই ইজি। আমি আবার রিপিট করছি, খুবই ইজি। এই কথাটা তোমাদের জন্য বলছি যারা পশ্চিমবঙ্গের জেনারেল অ্যাওয়ারনেস রিলেটেড যে এক্সামগুলো রয়েছে সেখানে যে প্রস্তুতি নিয়ে তোমরা যাও বা যাবার জন্য যে ধরনের জোগাড় তোমাদের কাছে রয়েছে, সেখানে কিন্তু এর থেকে মোর দ্যান এনাফ তোমাদের আছে। ফলে বরং এলিমিনেট করতে হবে তোমার যে প্রস্তুতি রয়েছে বা যে প্রস্তুতির অ্যাপ্রোচ তোমার রয়েছে। তো সেই এলিমিনেশনটা এখানে দরকার। আমার শুধু টার্গেট থাকবে সমস্ত এরিয়ার বেসিকগুলো এবং সমস্ত টপিক যেন আমার কভার হয়। আর পিওয়াইকিউ, এটা বারবার আমি বলছি, কারণ এমটিএস এ কিন্তু পিওয়াইকিউ এর প্যাটার্নের বাইরে যায় না। অজস্র শিফট রয়েছে, সব শিফটগুলোকে যদি দেখো তার স্কেলিটন এম্পিরিক্যালি কিন্তু প্রত্যেকটা মোটামুটি একটা রিদম ফলো করে। ফলে আমরা যে কোনো যতগুলো পারবো পিওয়াইকিউ কে মাথায় রেখে আমরা এই কোশ্চেনগুলো করব। ইংলিশের ক্ষেত্রে আসি। ইংলিশের ক্ষেত্রে যদি দেখো সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, আইডিয়মস, ফ্রেজ, ওয়ান ওয়ার্ড এটসেট্রা, এই যে অংশগুলো রয়েছে এই অংশগুলো বেশিরভাগটাই হচ্ছে মনে রাখার, এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা স্পোর্টিং দ্য এরর, এর কিছু বেসিক টার্মস রয়েছে, একদম বেসিক লেভেলে আসে। আমি আবার রিপিট করছি, যেহেতু 10th লেভেলের এক্সামটা, সুতরাং যে ইংলিশটা আছে সেই ইংলিশটা শুধুমাত্র কঠিন হতে পারে ভেবে না দেখার কারণে তোমাদের কাছে কঠিন লাগে। একবার যদি গো থ্রু করো তাহলে দেখবে 25টার মধ্যে অনেকেই আছো যারা 22-23টা আরামসে অ্যান্সার করে আসতে পারবে। সুতরাং আমরা এইটা যদি, এই যে টোটাল সিলেবাসটা আছে এটা 2.5 মাস কিন্তু এনাফ কভার করার জন্য। তার সাথে এই জিনিসটার জন্য আলাদা করে কিছু পড়তে বারণ করছি। যখন মন ভালো থাকবে না, ইচ্ছা হবে না, তখন একবার করে চ্যাপ্টার দেখে নেবে যে হ্যাঁ আমার ফর্মুলাগুলো ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের সেশন 2। তাহলেই দেখবে তুমি কাট অফ আরামসে ক্লিয়ার করতে পারছো। আমি আবার বলেছি কাট অফ 140 নয়, কিন্তু 140টা আফটার নর্মালাইজেশন। আমার 120 প্লাস যদি কেউ রাখতে পারো তাহলে সে নিশ্চিন্ত রূপে কিন্তু পেতে পারো। অর্থাৎ 150-র মধ্যে 120 একটা সর্বস্তর সর্বভারতীয় লেভেলের চাকরি পরীক্ষার জন্য খুব খুব নর্মাল কাট অফ। এবং তোমরা যারা মোটামুটি প্রস্তুতির মধ্যে রয়েছে তারা কিন্তু এই জায়গাটা ওভারকাম করাটা তোমাদের পক্ষে খুব সহজসাধ্য একটা ব্যাপার। শুধুমাত্র এই বাকি কটা দিন কিন্তু পুরো আইডেন্টিক্যাল ওয়েতে তোমাকে পড়াশোনাটা করে যেতে হবে, পুরো সেম রিদমে এই কটা দিন পড়াশোনাটা করে যেতে হবে। যেহেতু অল্প টাইম স্প্যান, সুতরাং এই জায়গাটাতে তোমার যেমন একটা অ্যাডভান্টেজ যে আমাকে অনেক দিন ধরে পড়াশোনাটা টেনে নিয়ে যেতে হবে না, যা হবার এই 4 মাসে হয়ে যাবে। একটা ডিসঅ্যাডভান্টেজ যে এই 4 মাস কিন্তু একদিনও বাদ দেওয়া যাবে না, কারণ এটাকে 2 দিন 4 দিন 1 সপ্তাহ পরে শুরু করলে কিন্তু হবে না, কারণ এটাকে আর রিডু করার, আন্ডু করে আবার নতুন করে পড়ার কিন্তু সময় পাবে না। অতএব আমরা এই অ্যাডভান্টেজটা কাজে লাগানোর চেষ্টা করব। এবার তোমাদের একটা 10 উইকসের রুটিন আমি বলে দিই। তোমরা অলরেডি দেখেছো যে আমি প্রতিটা চ্যাপ্টারগুলোর অনুযায়ী একটা করে মডিউল করে দিয়েছি। আমরা সেশন 1 এর মডিউল 1 এ এইটা, মডিউল 2 তে এটা, মডিউল 3 তে এটা, এরকম আছে। আবার জিএস আমি একটু আগে বললাম যে জেনারেল অ্যাওয়ারনেস পেপারটাকে দুটো পার্টে ভাগ করেছি, যেহেতু তোমাদের 10টা সপ্তাহের ক্লাসের সুবিধার কারণে কিভাবে তোমরা এটাকে পড়াশোনা করবে সেই রুটিনটাকে বানানোর জন্য। জেনারেল অ্যাওয়ারনেসের এরিয়াটা বড়, কিন্তু প্রতিটা এরিয়ার মধ্যে যে কন্টেন্ট সেটা কিন্তু কম। কম মানে কন্টেন্ট কম নয়,
আমাকে যেটা পড়তে হবে সেই জায়গাটা কম, অর্থাৎ আমার অ্যাচিভ করার জন্য যে প্রাইমারি ইনফরমেশনগুলো লাগবে সেটা কিন্তু খুব সংক্ষিপ্ত। অতএব আমরা যদি জেনারেল অ্যাওয়ারনেস পেপারটাকে এভাবে পার্ট এ এবং পার্ট বিতে ভাগ করি, তাহলে প্রথম যে পার্ট এর মডিউল এইটা, পার্ট বি এর মডিউল এইটা এবং ইংলিশের পার্ট ওয়ানের মানে ১ নাম্বার মডিউল এইটা। এইগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে প্রতিটা যে ভাগ করা আছে, যা যা তোমাকে করতে হবে, সেইটাকে যদি তুমি রুটিনে কনভার্ট করো, 10 উইকসের একটা স্টাডি প্ল্যানে কনভার্ট করো, তাহলে দেখো আমি ধরে নিলাম আমাদের যেহেতু সবারই রুটিন তৈরি করতে একটা আইস ব্রেকিং সেশনটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের একটু বেশি, যে কি করবো এটা ভাবতে ভাবতে এই প্ল্যান করতে আমাদের অনেকটা সময় পার হয়ে যায়। আমি ধরে নিলাম জুন জুলাইয়ের মাঝামাঝি সময় পর্যন্ত তোমরা দেবে, এটা ভাবনা কিভাবে পড়বে এটা ভাবতে ভাবতে কেটে গেছে। জুলাইয়ের 29 জুলাই থেকে তুমি একদম ফুল ফ্লেজ পড়াশোনা করার জন্য বসলে 29 জুলাই টু 4 আগস্ট এই প্রথম সপ্তাহে তুমি অর্থাৎ সেশন 1 এর মডিউল 1 কভার করবে, জেনারেল অ্যাওয়ারনেসের পার্ট এর মডিউল 1, পার্ট বির মডিউল 1 এবং ইংলিশের মডিউল 1 কভার করবে। উইকলি তোমার টার্গেট একটা করে থাকলো, অর্থাৎ ফার্স্ট উইকের টার্গেট এটা, সেকেন্ড উইকের টার্গেট এটা, থার্ড উইক, ফোর্থ উইক, এরকম করে 10th উইক। দেখো তোমাদের পরীক্ষার ডেট দেওয়া আছে অক্টোবর নভেম্বর, এটার অর্থ মানে হচ্ছে অক্টোবরের এন্ডে শুরু হতে পারে, নভেম্বরের প্রথম পর্যন্ত এরকম একটা জায়গাতে পরীক্ষাটা হবে। অতএব আমরা যদি ধরি যে অক্টোবরের 6th অক্টোবর তোমার সম্পূর্ণ এরিয়াটা কভার হয়ে গেল প্রতি উইকলি টার্গেট অনুযায়ী পড়াশোনা করে করে। দুটো মক টেস্ট দেবে, ফুল ফ্লেজ প্রথমে রিভিশন করবে কমপ্লিট পড়াশোনাটা, যেহেতু খুব কুইক রিভিশনের সুযোগ পাচ্ছ। আমরা যে পরীক্ষাগুলো 1 বছর পরে হয়, 1 বছর আগের জিনিস পড়া তাকে রিভিশন করলে যতটা আমরা মনে রাখতে পারি, এটা জাস্ট কদিন আগেই পড়েছো, সুতরাং এখানে যখন রিভিশন করবে দেখবে খুব কুইক আমার মাথায় রিটেনশন ক্যাপাসিটি অনেক বেশি থাকে, লং টার্ম নয়, এটা শর্ট টার্ম মেমোরিতে থাকে। আবার একটা মক টেস্ট দিয়ে আসলে তার ঠিক পরে আরেকবার ফুল রিভিশন করে মক টেস্ট দেবে। মক টেস্ট সংখ্যাটা যেন অতিরিক্ত না হয়, সেটা তোমার পড়াশোনা। মক টেস্ট মানে হচ্ছে আমি পড়বো তবে এভ্যালুয়েট করব, শুধুমাত্র একটা টেস্ট পেপার ফ্রিতে পেলাম বলেই সেটাকে দিতে বসে যাব, এটা সময় অপচয়। অতএব আমি আগে একটা পড়বো, পড়ার পরে আমি টেস্ট দিয়ে নিজেকে এভ্যালুয়েট করবো, এবং এভাবে ক্রোনোলজিক্যালি আমি যদি এগোই, তাহলে অক্টোবর মাসে যখন পরীক্ষা হবে তখন তুমি নিজেই দেখতে পাবে যে 4 মান্থের ইনভেস্টমেন্টে কিভাবে আমরা এমটিএসটাকে ক্র্যাক করতে পারি। এবার আসো ক্র্যাশ কোর্স উইথ সিনি ক্লাসরুম। ঠিক যে মডিউলটা তোমাদেরকে, যে প্ল্যানটা আমি বললাম, এই প্ল্যানটাই আমাদের সিনি ক্লাসরুম অ্যাপে থাকবে। আমরা একটা যেরকম প্রতিটা এক্সামের প্রি এক্সাম ক্র্যাশ কোর্স করি, সেরকম এই এমটিএস এর একটা ক্র্যাশ কোর্স রয়েছে, যেটা তোমাদের এই যে জিনিসটা আমি দেখালাম, এটা আমাদের এখানে সিনি ক্লাসরুমে কিভাবে হবে। সিনি ক্লাসরুমে উইক ওয়াইজ যে মডিউলটা থাকবে সেই মডিউলটা ওই সপ্তাহটা একটা টেন্টেটিভ দেওয়া আছে। তো ধরো সেশন 1 এর অ্যারিথমেটিক জিআই ফার্স্ট মডিউলটা মানডেতে হবে, টুইসডেতে পার্ট জিএ পার্ট এটা হবে, ওয়েডনেসডেতে জিএ পার্ট বি এর প্রথম মডিউলটা হবে, এবং থার্সডেতে ইংলিশের প্রথম মডিউলটা হবে। এভাবে কমপ্লিট মডিউলটা তোমাদের লাইভ ক্লাস হবে। প্রতিটা মডিউলের যা যা লাগে সেই জিনিসগুলো নিয়ে স্যারেরা বা ম্যাডামরা ক্লাস করাবেন। ক্লাস করার পরে কোনো যে ক্লাস বোর্ড ওয়ার্কটা তৈরি হলো সেই বোর্ড ওয়ার্কটাকেই একটা পিডিএফ বানিয়ে ক্লাস নোট হিসাবে তোমরা পেয়ে যাবে। অধিকাংশ চ্যাপ্টারের ক্ষেত্রে সেটাই সাফিসিয়েন্ট, কিছু কিছু ক্ষেত্রে হয়তো অ্যাডিশনাল ইনফরমেশন যদি তোমার অলরেডি আগে থেকে থাকে সেটাকে বাদ দেবে কেন, সেগুলোকেও অ্যাড রাখতে পারো। এই উইকের ক্লাস কমপ্লিট হলো এভাবে। এরপর ওই উইকের স্যাটারডেতে গিয়ে ঠিক যে ফরম্যাটে তুমি এমটিএস পরীক্ষা দেবে সেই ফরম্যাটে ওই মডিউলের ওপরে আমরা একটা করে উইকলি মক টেস্ট নেব। অর্থাৎ এই মডিউল 1 এর যখন পুরো ক্লাসটা কমপ্লিট হলো, তাহলে স্যাটারডে 8টার সময় গিয়ে এটা মাথায় রাখবে, যে শব্দগুলো আছে খুব ইম্পর্টেন্ট, উইকলি রিয়েল টাইম মডিউল বেসড লাইভ টেস্ট। অর্থাৎ এই টেস্টটা কিন্তু তোমার প্র্যাকটিস সেট নয়, যে এই টেস্টটাকে তুমি যখন খুশি দেবে। তুমি পড়বে টাইম মতো এই সপ্তাহের মধ্যে, এবং এই টাইমের মধ্যে রিয়েল টাইমে তোমাকে পরীক্ষাটা দিতে হবে। এর 1 মিনিট আগে আসলেও পরীক্ষা ওপেন হবে না, 1 মিনিট পরে আসলেও আর পরীক্ষাটা দিতে পারবে না। অতএব তোমাকে এর মধ্যেই পুরো বিষয়টা পড়াশোনা করে নিতে হবে, নিয়ে ওই উইকের শেষে স্যাটারডেতে এসে ঠিক যে ফরম্যাটে এমটিএস পরীক্ষা হবে সেই ফরম্যাটে আমরা এই রকম একটা কোশ্চেন করব,
ওখানে ছিল 20-20, এখানে আমরা একটা মডিউলের উপরে যেহেতু কোশ্চেন হবে, সুতরাং কোশ্চেনের সংখ্যাটা একটু কম হবে। 10, 10, 20, 60, 20 মিনিটস টাইম থাকবে। এখানে হবে 20, 20, 40, 120, 35 মিনিটস টাইম থাকবে। এই পরীক্ষাটা দেওয়ার সময় অবভিয়াসলি তোমার অ্যাপ্রোচ থাকবে কটা? 6টা আমি অ্যান্সার করব। এখানে কিন্তু কোনো মতে বেশি অ্যান্সার করার ট্রাই করা যাবে না। 6টা থেকে 7টা বা 8টা অ্যান্সার করতে পারলেই আমার হবে। সময় আছে, তুমি সবটা করো, কিন্তু এফোর্টটা দিতে পারবে না প্রিপারেশন স্টেজে। হলের মধ্যে যেহেতু এই 20 মিনিট সময়টা তুমি পাচ্ছ, তুমি চাইলে 20টাতে 20টাই করো, কিন্তু এটা করার জন্য প্রিপারেশনের সময়ে যেন না হয় যে আমাকে 20তে 20টাই করতে হবে। আমার টার্গেট থাকবে 6 থেকে 8টা করা এখানে। আর এই জায়গাটাতে আমি ম্যাক্সিমাম স্কোর ডেভেলপ করার চেষ্টা করব প্রত্যেকটা মডিউলের সময়। এভাবে মডিউল 1, মডিউল 2, মডিউল 3, মডিউল 4 প্রত্যেকটা মডিউলের এই পরীক্ষাগুলো উইকলি হবে স্যাটারডে, এবং টিল তোমার ঠিক এই ফরম্যাটে চলবে টিল 6 অক্টোবর পর্যন্ত। এরপর দুটো ফুল লেন্থ মক টেস্ট থাকবে ঠিক একই ফরম্যাটে, যে ফরম্যাটে এমটিএস পরীক্ষাটা হবে। তখন এটা 20-20, এটা 25-25, যেভাবে 45 মিনিটস ফুল লেন্থ মক টেস্ট এখানে থাকবে। তাহলে এই যে সিনি ক্লাসরুমের সাথে তুমি অ্যাটাচ হয়ে এই কোর্সটাকে এগিয়ে নিয়ে যেতে পারো, অথবা সেলফ রুটিন করে নিয়ে তুমি এভাবে পড়াশোনাটা চালাতে পারো। এই সিনি ক্লাসরুমের এই ক্রাশ কোর্সটাতে যদি জয়েন করতে চাও, দেখতেই পাচ্ছ এটা শুরু হবে অনেকটা পরে, তোমাদের হাতে অঢেল সময় আছে ভাবনা চিন্তা করার। ততদিনে আমি বলবো মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যাও যে আমাকে এই ওয়েতে একটা 2.5 মাসের একটা স্টাডি শিডিউলে মধ্যে আমি ঢুকতে যাচ্ছি, তার জন্য যে মানসিক প্রস্তুতি দরকার সেটা তৈরি করে নাও। কিভাবে জয়েন করবে? এমটিএস 2024 এই ক্রাশ কোর্স 24.02 এটাতে জয়েন করবে কিভাবে? আমাদের সিনি ক্লাসরুম এই অ্যাপটা ডাউনলোড করবে, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তারপরে অ্যাপের নিচে দেখবে ব্যাচ বলে একটা অপশন আছে, সেই ব্যাচ অপশনে ক্লিক করলে প্লাস সাইন একটা পাবে। এই প্লাস সাইনে ক্লিক করলে তোমার কাছে ব্যাচ কোড চাইবে। অ্যাপ্লিকেন্টস বলে ব্যাচ, অ্যাপ্লিকেন্ট এই কথাটা লিখবে ব্যাচ কোডের জায়গায়, লিখে ওকে করবে। তারপর একটু ওয়েট করবে, আমরা যখন অ্যাকসেপ্ট করে নেবো তুমি ব্যাচে জয়েন হয়ে যাবে। যতক্ষণ না তোমাকে পে করতে বলা হচ্ছে ফিজ, ততক্ষণ তুমি পে করবে না, ব্যাচের মধ্যে থাকবে। কারণ যতক্ষণ না কোর্স আমরা স্টার্ট করছি ততক্ষণ কিন্তু পেমেন্ট তোমাকে করতে হবে না। এই পেমেন্টটা ভ্যারি করতে পারে, কি কারণে, কাদের জন্য কত, কাদের জন্য 500 বা কাদের জন্য 1000, সেটা আমরা ওই ব্যাচের মধ্যে ডিটেলসে বলে দেবো। সুতরাং স্টে টিউনড ভায়া নোটিশ সেকশন। নোটিশ সেকশন থাকবে, তুমি যখন ব্যাচে জয়েন করে যাবে ওখানে একটা নোটিশ সেকশন থাকবে, সেখানে ডিটেলস আপডেট পাবে। টেন্টেটিভ ব্যাচ আমাদের স্টার্ট হচ্ছে, তার মানে 29 জুলাই। এটা গেল সিনি ক্লাসরুমে ক্রাশ কোর্সের সাথে যদি তুমি করতে চাও। আমরা একবার রিভার্সে যাই। প্রথমে তুমি 10 উইকসের একটা স্টাডি প্ল্যানকে টার্গেট করবে, যে প্ল্যান অনুযায়ী এগোবে। আর তার আগে যদি একবার আমরা বলি, একদম শুরু থেকে যদি একবার রিপিট করি, সেটা হচ্ছে যে প্রথমত এক্সামটা খুব দ্রুত হয়, এটা মাথায় রাখা দরকার। অর্থাৎ 4 মান্থ আমি ইনভেস্ট করলেই সিদ্ধান্তে পৌঁছাতে পারবো আমি পেলাম কি পেলাম না। দ্বিতীয়ত হচ্ছে বাংলায় দেওয়া যায়, এটা একটা খুব পজিটিভ জায়গা তোমাদের। তৃতীয়ত হচ্ছে অল্প বয়সের মধ্যে চাকরিতে ঢুকতে পারো সেন্ট্রাল গভর্নমেন্টের, যেটা একটা খুব বড় অপরচুনিটি। চতুর্থ হচ্ছে যারা ভেটেরান, যারা দীর্ঘদিন ধরে পড়াশোনার মধ্যে রয়েছে, তারাই কম্পিটিশনটাই নেই, এটা একটা জিনিস মাথায় রাখবে। পঞ্চম হচ্ছে, এরপরে আমরা যদি আসি, সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস। অলরেডি আমি খুব মাইনিউট ওয়েতে ডিসকাস করেছি, সুতরাং সেশন 1-এর কিভাবে এগোবে, সেশন কাট অফ কিভাবে অ্যানালিসিস হয় সেটা বলেছি, সেশন 1টাকে কিভাবে দেখবে, সেশন 2টাকে কিভাবে দেখবে, ওভারঅল শিডিউল কিভাবে বানাবে, এবং এসআই সিনি ক্লাসরুমের ক্রাশ কোর্সের সাথে কিভাবে এগোতে পারো, তার প্রভিশন কি রয়েছে, তোমার স্টাডি রুমটাকে কিভাবে ডাইরেক্ট ক্লাসরুমের সাথে কানেক্ট করতে পারো সেই প্রভিশন এখানে রয়েছে, এবং সিনি ক্লাসরুমে কিভাবে জয়েন করবে সেটাও এখানে দেওয়া রয়েছে। সুতরাং আমরা আশা করব যারা পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে, যারা সেন্ট্রাল এক্সামে ভয় পাও, তাদের জন্য আমি মনে করি এমটিএসটা কিন্তু একটা ওপেন এক্সাম সেন্ট্রাল গভর্নমেন্টের, এবং তোমরা যে লেভেলের পড়াশোনার মধ্যে থাকো, যে ধরনের পড়াশোনা করো, তোমাদের যে যে জায়গায় দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতা কোনোটাই কিন্তু তোমার এমটিএস এক্সাম পাওয়াতে আটকাবে না। যেহেতু এটা এমন একটা এক্সাম যেটা সর্বস্তরের ছেলে মেয়েকে টার্গেট করা যায়, মেধাবী, উচ্চ মেধাবী, 10+ গ্র্যাজুয়েট, মাস্টার ডিগ্রি। সুতরাং আমি মনে করি এই জায়গাটাতে 2024-এর পরীক্ষায় আমরা পশ্চিমবঙ্গের পরিসংখ্যানটা একটু ভিন্ন রকম দেখাতে চাই। তোমরা যদি সবাই এই টোটাল যে সিম্পল ওয়েতে আমি তোমাদেরকে বললাম, এইভাবে চ্যাপ্টারগুলোকে এই অ্যাপ্রোচে পড়াশোনা করো, তাহলে তোমরা দেখবে যখন পরীক্ষাটা হবে, পরীক্ষার দোরগোড়ায় গিয়ে যখন পৌঁছাবে, পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার পরে তুমি রিয়েলাইজ করবে সত্যি 4 মাস আগে আমি সিদ্ধান্তটা নিয়েছিলাম বলে আজকে পরীক্ষাটা আমার এরকম হলো, অথবা উল্টোটা।